ফ্রেন্ডস, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি গোবিন্দের কৃপায় আর তোমাদের ভালোবাসায়। 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সকালের স্নান পূজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বড় মেয়ে চলে গেছে কম্পিউটার ক্লাস, ছোটো মেয়ে চলে গেছে টিউশন। আজকে আছে বুধবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সাথে সাথে পুরো ব্লগটা দেখো আর এনজয় করো। গোপাল সোনা সেজে গুজে বসে আছে, চলো একবার দেখাই তোমাদেরকে। দেখছো কত কিউট আছে। আর আজকে আছে একাদশী। আজকেও একাদশীটা করতে পারিনি কারণ কালকে মঙ্গলচণ্ডী ছিল, তার জন্য। তবে আজকে অন্ন খাবো না, মানে ভাত খাবো না, রুটি পরোটা লুচি এগুলোই খাবো। তো চলো, আমার গোপাল সোনা বসে বসে খেলু করুক, আমি আমার কাজটা করি। আছে রান্নাঘরে কি রান্না করব সেটাই ভাবছিলাম। তবে দেখছি কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছি এখানে, দেখো। আর পনির দিয়ে আজকে তরকারি করব। ততক্ষণ ছাদে কাপড়গুলো শুকতে দিয়ে আসি। কাপড়গুলো শুকতে দিয়ে এসে তারপরে কাজ করব, তারপরে রান্না করব। আর আমি এখনও টিফিন করিনি। তারপরে নাইটিটা চেঞ্জ করে নিলাম, করে এবার যাচ্ছি ছাদে কাপড়গুলো শুকতে দিয়ে আসবো। দেখছি গামছাটাও ভিজা এখানে মেলা আছে, তো মনে হয় গামছাটাও দিয়ে দিই ছাদে, তাতে করে শুকিয়ে যাবে। আর পূজা করার পরে নাইটিটা পুরো ঘেমে যায়, সেই জন্য আমি পূজা করার পরে কাপড়টা চেঞ্জ করে নিই, আর করে তারপরে অন্য কোনো ড্রেস পরি। পূজা করার টাইমে নাইটি পরে পুজোটা করতে না খুব ভালো লাগে, কারণ গরমটা কম লাগে তার জন্য। তো চলো যাই ছাদে। ছাদের ওয়েদারটা দেখো কি সুন্দর, এত সুন্দর লাগছিল। বাতাস চলছিল হালকা হালকা, রৌদ্রটা একটু কম ছিল, মানে কম ছিল কি, রৌদ্রটা অনেকটাই কম ছিল, মেঘলা মেঘলা দিন ছিল। তো কাপড়গুলো ছাদে এখন শুকতে দিয়ে দিব। আর বাড়িতে এখন কেউ নাই, শুধু আমি আর আমার কাজ আছে, ব্যাস। তো এখন এনজয় করে কাজটা করছি। আর কেউ না থাকলে না দেখবে কাজটা তাড়াতাড়ি হয়, বাড়িতে সবাই থাকলে কাজটা করতে দেরি হয় কিন্তু। আর কেউ যদি না থাকে, একদম পুরো একা থাকলে না তাড়াহুড়াতে কাজ হয়। ছাদে কাপড় টাপড় সব মেলে টেলে চলে আসলাম আমি নিচে। আর দেখো এদিককার জলগুলো এখন টেনে নিব, কারণ কলপাড়ে এখানে জল থাকলে না পুরো মানে কেমন হয়ে থাকে, আর ঝাড় দিতেও অসুবিধা হয় বিকালের দিকে। তো তার জন্য আমি মনে করলাম জলটা টেনে নিই, তাহলে জায়গাটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আবার ভালো করে ঝাড়টা দিতে পারবে। তো তাতে করে জলটা টেনে নিই। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পুরো ব্লগটা দেখো, আর আমার ব্লগের মাঝখানে কোনো যদি ভুল, কোনো কিছু এমন জিনিস আছে যেটা তোমাদেরকে ভালো লাগছে না সেটাও বলো। আর কি করলে ভালো লাগবে সেটাও বলো, এটুকুটা তোমাদের কাছে রিকোয়েস্ট আছে। আর প্লিজ তোমরা একটু ভিডিওটাকে লাইক কমেন্ট করো, তাহলে আমিও একটু মানে ভালো লাগবে আমারও, মানে ভিডিওটা করার জন্য। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট ছিল, যে অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি, জানি সবার মতো ভালো সুন্দর ব্লগ করতে পারছি কি না সেটা আমি জানি না, কিন্তু চেষ্টা করছি যাতে তোমাদের মনে আমি জায়গাটা করতে পারি, এটাই চেষ্টা করছি। আর জানি না কত দিনে তোমাদের মনে জায়গা করতে পারবো আমি আমার কাজের মাধ্যমে বা আমার লাইফ স্টাইলের মাধ্যমে, সেটাই চেষ্টা করছি। আর যেদিনকার সাকসেস হব সেদিনকার তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো আমি আবার অনেক অনেক ধন্যবাদ জানাই। এইভাবে তোমরা ভালোবাসা আর সাপোর্ট দাও। তো চলো, তাতে করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। আর এবার রান্নার প্রস্তুতি নিই। আর শসা ছিল ফ্রিজে, শসাটা ছিলে এখন কেটে নিব। পনিরটা বেশ অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম, তাও পনিরটা এতই শক্ত ছিল যে ছাড়ানোই যাচ্ছিলো না। কোনো রকম ছাড়িয়ে ছাড়িয়ে পনিরগুলো বের করে নিলাম। আর পনিরটা এখন ভেজে নেব একটু হালকা লবণ আর হলুদ দিয়ে। আর এখন আমি আমার মেয়েদেরকে দেখি, অনেক সময় আমার নিজের আগের লাইফগুলো মনে পড়ে যায়। তো জানি না কাদের মনে পড়ে এইগুলো, হয়তো সব হাউস ওয়াইফেরই মনে পড়ে আগের দিনগুলো, যখন নিজের ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুল যায়,
টিউশন করে, তাদের স্কুল লাইফটা দেখলে নিজের স্কুল লাইফটা মনে পড়ে যায়। আর তাদেরকে দেখে মনে হয় অনেক সময় যে আবার ছোট হয়ে যায়, সেই আগের মতো স্কুল টিউশন যাই, বন্ধুবান্ধব সবার সাথে একটু আনন্দ করি, গল্প করি, সেই পুরাতন যুগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। তবে এখনকার বাচ্চাদের ওই আগের মতো খেলাধুলা করা এগুলো থেকে অনেক বঞ্চিত। এখন সারাক্ষণ হয়তো পড়াশোনা, মোবাইল এগুলো নিয়েই তাদের জীবনটা কেটে যায়। কিন্তু আমাদের সময় ছিল পড়াশোনার সাথে সাথে আমরা খেলতাম, শরীরচর্চা হতো আমাদের, আমরা খুব আনন্দ করতাম, সব বন্ধুবান্ধব মিলে আমরা অনেক খেলাধুলা করতাম। স্কুল থেকে এসেই তাড়াহুড়া করে খেয়ে 1 ঘন্টা খেলতাম আমরা, খেলার পরে আবার টিউশন হয়তো পড়তে বসলাম তখন। কিন্তু এখনকার বাচ্চাদের সেইটা আর নাই। সেই আগের দিনগুলোর মতো তাদের আর কোনো ফেসিলিটি নাই। এখন তো সবেমাত্র ছোট থেকেই পড়াশোনা শুরু। যেই একটু মানে নিজের অভিজ্ঞতা, বাচ্চাদের একটু যখনই বুদ্ধি হয়ে আসে তখনই পড়াশোনা স্টার্ট হয়ে যায়। আর তখন আমাদের অনেক বড় হয়ে তবে আমরা স্কুলে ভর্তি হতাম বা পড়াশোনা স্টার্ট করতাম। তবে একটা জিনিস বলতে চাই আমি, যারা মারা বাচ্চাদেরকে ওই ছোটো থেকেই মোবাইল ধরাও, তারা যেন মোবাইলটা না দিয়ে তাদের সাথে একটু সময় কাটাও। হয়তো নিজের সময়টাকে বাঁচানোর জন্য বাচ্চাদেরকে খাওয়ানোর টাইমে মোবাইল দেওয়া, বা হয়তো নিজের কোনো কাজ করছে, ব্যস্ত আছে, সেই সময় বাচ্চাটাকে মোবাইল ধরিয়ে নেওয়া, এই জিনিসটা না করাটাই ভালো। না, আমি কোনো দিন নিজের বাচ্চাকে মোবাইল দিয়ে আমি আমার কোনো কাজ করিনি। আমি সবসময় চেষ্টা করেছি তাদের সাথে সময় কাটানোর, খাওয়ানোর জন্য আমি ছাদে নিয়ে ঘুরিয়ে পাখি এটা ওটা দেখিয়ে খাবার খাওয়াতাম, আমি কখনো মোবাইল ধরাইনি। আর আমার মেয়েরা এখনও মোবাইল নিয়ে ইউজ করে না, এখনও ইউজ করে না। আমার মেয়ে এবার মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, এটাই সবাইকে বলার মানে ছিল, কিন্তু বলতে পারিনি কোনো কারণবশত। তো আমার মেয়ে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে, 4টা সাবজেক্টে লেটার পেয়েছে আর রেজাল্টটা খুব সুন্দর হয়েছে। তবে এখন 11-এ ভর্তি হয়ে গেছে, ও পড়াশোনার সাথে সাথে কম্পিউটার ক্লাসও করছে। তো ওরও সময় পায় না, একদমই ব্যস্ত থাকে। আর ওকেও টাইমে খাবার দেওয়া, তারপরে পার্লারের কাজ, ঘরের কাজ, এগুলো করতে আমিও খুব ব্যস্ত হয়ে থাকি। তো এইভাবে আমাদের ছোট মানে সংসার, আমাদের ছোট ফ্যামিলি, বাস আমি, আমার 2 মেয়ে, আমার স্বামী আর আমার শাশুড়ি, আমার গোপাল সোনা, এই নিয়ে আমাদের সংসার। এটা নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি, আনন্দ করি, এনজয় করি। তবে হ্যাঁ, আমার ফ্যামিলিতে আমরা সবাই খুব আনন্দে সময় কাটাই। যতটুকু সময় পাই আমরা সবাই একসাথে সময় কাটাই, লুডো খেলে বা গল্প করে বা ভালো কোনো ঠাকুরের সিরিয়াল দেখে, এভাবে আমরা ফ্যামিলি সময় কাটাই, ফ্যামিলি মিলে। তো আমাদের লাইফটা সত্যি বলতে খুব আনন্দেই কাটে, সারাক্ষণ আমরা আনন্দেই থাকি। যতটুকু সময় পাই আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করি। তো আমি সবাইকে একটাই কথা বলবো, সবসময় সবাই মোবাইলে বা টিভিতে ব্যস্ত না থেকে একটু ফ্যামিলির সঙ্গে সময় কাটানোটাও দরকার। আর সময় যদি না দাও বাচ্চাদেরকে, তাহলে বাচ্চাদের তো সবসময় মোবাইল বা ল্যাপটপ বা টিভি নিয়েই পড়ে থাকবে। তো এইটুকু আমার কথা বলার ছিল। যদি হ্যাঁ তোমাদের খারাপ লাগে বা শুনতে খুব খারাপ লাগে, তাহলে আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমাদের কাছে সরি বলছি। কিন্তু হ্যাঁ, ছোটো থেকে মোবাইল দিলে তাদের চোখেরও প্রেসার পড়ে, এটা আমার মানে সবার কাছেই বলার ছিল, যে যতটুকু পারো চেষ্টা করো যে মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখার। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখন পরোটা করে নিচ্ছি। আর আমাদের মেয়েদের আবদার ছিল আজকে দোকানের মতো পরোটা খাবার, তো ময়দার পরোটা করে নিচ্ছি। আর আমি এখানে দই তো ছিল না, তো আমি গরম জল, লবণ আর একটু তেল আর একটু লবণ, চিনি এগুলো দিয়েই, গরম জল দিয়ে আর খাবার সোডা দিয়ে আটাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছিলাম। তারপরে আমি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রাখার পরে এখন পরোটাগুলো ভেজে নিব। আর পরোটাগুলো বেশ ভালো হয়েছিল খেতে। তো চলো পুরো ব্লগটা দেখো। তারপরে দেখো এদিকে আমার গোপাল সোনার জন্য
ভোগ বের করে রেখেছি, মানে খাবার বের করে রেখেছি। তো একটু ঠান্ডা হতে দিই, খাবার বের করে একটু রেখে দিই ঠান্ডা হতে, কারণ গরম গরম খেলে আমার সোনার মুখটা পুড়ে যাবে, তো তার জন্য একটু ঠান্ডা হতে দিয়েছি। তো একটু ঠান্ডা হয়ে গেলে এবার ভোগটা লাগিয়ে দেবে আমার বড় মেয়ে। আর গোপাল সোনাকে ভোগ লাগানোর পরে আমরাও খেতে বসে যাব। আর সবার জন্য খাবার দেখো বের করে নিয়েছি, তো তোমরাও চলে আসো। আর আজকের ব্লগটা বাস এতটুকুই থাকবে, কারণ এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছি পার্লারে আজকে অনেকগুলো কাজ ছিল, তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। তা আশা করি তোমাদের ভালো লেগে হবে আজকের ব্লগটা। ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর ব্যাস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।